বাচ্চার বয়স 8 মাস, এই অবস্থায় বাচ্চার মা আর রোজা রাখতে পারবে কি? বাচ্চার বয়স 8 মাসই হোক আর 2 মাসই হোক আর 1 বছরই হোক আর 1.5 বছরই হোক, বাচ্চা দুধ পান করা অবস্থায় মানে স্তন্য দানের অবস্থায় মহিলাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। যদি সম্ভব হয় রোজা রাখবে, আর যদি সম্ভব না হয় রোজা রাখবে না। সম্ভব হওয়া আর না হওয়ার মাপকাঠি কি? তা হচ্ছে যদি দেখা যায় যে রোজা রাখার কারণে বাচ্চার খাদ্যের ওপর, দুধের ওপর প্রভাব পড়ছে, দুধ পাচ্ছে না, বাচ্চার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, অথবা বাচ্চার মায়ের স্তন্যদানকারিনীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তাহলে এই অবস্থায় রোজা ছেড়ে দিয়ে রোজার বিনিময়ে ফিদিয়া মানে খাবার দিয়ে দিতে পারে মিসকিনের। মিসকিনকে বাড়িতে ডেকে বেইজ্জত করে খাওয়াবে না, বরং সসম্মানে বাড়িতে ফোকাহায়ে কেরামরা বলেছেন, সমস্ত ফোকাহায়ে কেরাম বলেছেন প্রত্যেক দিনের রোজার বিনিময়ে 1.5 কিলো করে চাউল বা 1.5 কিলো করে গম দিয়ে দিবে। তাহলে 30টি রোজার 45 কেজি চাউল অথবা গম দিয়ে দেন, ওর সাথে কিছু টাকা পয়সা যদি তরকারি মাছ গোস্ত খাওয়ার জন্য দিয়ে দেন, তো আপনার পক্ষ থেকে আরো ভালো কথা হইলো। এটা দিয়ে দেন আর সসম্মানে সে বাড়িতে খাবে। হতে পারে এই 1.5 কিলো দিয়ে 5টা লোকের সে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে পারবে, সেই গরিব মানুষ। আর আপনার বাড়িতে ডাকলেন, আজকে একবারে পোলাও খাওয়িয়ে দিলে, জিন্দিগিতে খাইনি, আর পোলাও খাচ্ছে আর সে কান্না করছে কারণ ওর স্ত্রী না খেয়ে আছে, ছেলেগুলো খেতে পায়নি। জিন্দিগিতে আমার ছেলেরা পোলাও খেতে পেল না রে, আর আমি আজকে রোজা রাখতে এসেছি এর বাড়িতে, সেজন্য পোলাও খেতে পেয়েছে। পোলাও কি আর ভিতরে ঢুকবে? এই বিধাতি তরিকা ছাড়ুন। আমি জমা মসজিদে এই কথার দিকে ইঙ্গিত করছিলাম, বিধাতি তরিকাগুলি ছাড়ুন, যে বাড়িতে ডেকে ডেকে খাওয়ানো। আপনার কারো পক্ষ থেকে, সে আপনার স্ত্রীর পক্ষ থেকে হোক এইরকম অবস্থায়, অথবা বৃদ্ধ বাবা আছে, মা আছে, তাদের পক্ষ থেকে যদি ফিদিয়া দিতে হয়, অর্থাৎ রোজার বিকল্প খাবার দিতে হয়, তাহলে দিয়ে দেন চাউলের আকারে, দিয়ে দেন গমের আকারে, যা আপনার খাদ্য, আপনার দেশের খাদ্য, এলাকার খাদ্য, তা দিয়ে দেন। বাড়িতে খাক সসম্মানে, ছেলে মেয়ে নিয়ে খাক, আরামে খাক।